এই কওমের অপরাধ ছিল, এরা ছিল ছেলে ছেলে জেনা করত। কি করতো বলেন? ছেলে ছেলে জেনা করত, ছেলে ছেলে প্রেম, ছেলে ছেলে মহব্বত, ছেলে ছেলে জেনা। এখন বলা হচ্ছে যে একটা ছেলে বাহির থেকে ছেলে, মনটা নাকি মেয়ের মতো। তো মনটা যদি মেয়ের মতো হয় তাহলে ও সার্জারি করার পরে কার সাথে মানে যৌন সম্পর্ক করবে? কার সাথে? মেয়ের সাথে না ছেলের সাথে? আগে ছিল ছেলে, পরে সেক্সুয়াল সম্পর্ক করতেছে ছেলের সাথে, তাহলে এটা কি হলো? সমকামিতা। কি হলো? সমকামিতাকে ঘুরাই খাইলেন আর কি। যেমন সুদ অনেক সময় মানুষ ঘুরাই খায়, ওই রকম সমকামিতাটাকে ঘুরাই খাওয়ার চেষ্টা করা হচ্ছে। পৃথিবীর ইতিহাসে এমন কোনো কম ছিল না এই কম এলুতের আগে। সূরা আনকাবুত পড়েন। কোন সূরা? সূরা আনকাবুত আর সূরা হুদ। সূরা হুদ, সূরা আনকাবুত, দেখবেন বিস্তারিত লেখা আছে। এত জঘন্য কম ছিল, এত জঘন্য যে দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছেন লূত আলাইহিস সালামের বাসায়। ওই ফেরেশতাদেরকেও তারা চাচ্ছে। নাউজুবিল্লাহ। চিন্তা করা যায়, ওটা আরেকটা আলোচনা। তবে এর শাস্তিটা জেনে রাখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যদি সমকামীদেরকে পাও, এটা তাদের জন্য এই হাদিসটা প্রযোজ্য যাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আছে এবং আইন প্রয়োগ করার ক্ষমতা আছে। এটা সবার উপরে এটা না, যাদের হাতে এই ক্ষমতা আছে ওদের জন্য নবীজি বলেছেন, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি ওদেরকে পাও তাহলে ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউল বিহি, যে সমকামিতা করেছে আর যে এখানে রাজি ছিল, যার সাথে করা হয়েছে, দুটাকে হত্যা করবা। এই মৃত্যুদণ্ডের শাস্তি কে দিয়েছেন? আল্লাহ এবং তার রাসূল। আপনার চাইলে মানেন, না হলে মানেন না, কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনাকে একদম কলার ধরে জিজ্ঞাসা করা হবে যে কেন তোমার খেলাফতে, মানে তোমার দায়িত্বে, খেলাফত মানে কি? দায়িত্ব। আমরা সবাই আল্লাহর খলিফা, আমরা কি সবাই আল্লাহর, মানে আল্লাহ পাকের প্রতিনিধি। তো তোমার খেলাফতে, তোমার রাজত্বে, তোমার মানে শাসন ব্যবস্থার মধ্যে এরকম হলো কিভাবে? তুমি আজকে উত্তর দাও সবার সামনে। মনে করেন না যে আল্লাহ পাক ধরবেন না, এটা বেশি না, অপেক্ষা করতে থাকেন। কতদিন বাঁচবেন? 100 বছর? 100-র বেশি তো আর কেউ বাঁচবে বলে মনে হয় না এখন। আল্লাহ পাক এটা ধরার জন্য অপেক্ষা করছেন, যদি না আমরা ফিরে আসি, ফিরে এসে তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এরকম অনেক কথা আল্লাহ কোরআনে বলেছেন। সত্যি কথা বলতে আমরা এই কোরআনের প্রতি সত্যিকার অর্থে শ্রদ্ধাশীল না। মুখে মুখে বলি আমরা কোরআন ফলো করি, কোরআন ভালোবাসি, কোরআনের জন্য জান দিব, ইত্যাদি ইত্যাদি। অনেক সময় দেখা যায় কোরআন আমরা তেলাওয়াতও করতে পারি না। তো যেই কিতাব তেলাওয়াতি করা শিখলাম না, তার জন্য আপনি জীবন দিবেন? যে কিতাবের তেলাওয়াতি আপনি শিখতে পারলেন না এখনো, এখন সেই কিতাবের হুকুম বাস্তবায়ন করবেন, এই পর্যন্ত ঈমান তো যাওয়া অনেক দূরের কথা, তাই না বিষয়টা? এর প্রতি ভক্তি শ্রদ্ধা তো আসবে না, কারণ তিলাওয়াতি তো এখনো শিখছেন না, অনুবাদ করছেন না, আয়াতের অর্থগুলো জানছেন না। এটা আল্লাহ পাক এই মানব জাতির জন্য পাঠিয়েছেন, পুরো মানব জাতির জন্য, শুধু মুসলিমদের জন্য না। এখানে আল্লাহ বলেছেন চুরি করলে চোরের হাত কেটে দাও। কি করো? কে শুনবে এই কথা? এখন কে মানবে এই কথা? আল্লাহ পাক বলেছেন যদি জেনা করে, সমকামিতা তো বহু দূরের কথা, এমনি জেনা করলে জনসমক্ষে 100 বেত্রাঘাত করবা। সূরা নূর, কোন সূরা? সূরা নূর আয়াত নাম্বার 2-3, বাসায় গিয়ে চেক করে দেখেন। আর চোরের হাত কাটা সূরা মাইদা, কোন সূরা? সূরা মাইদা। আমি নিজে নিজে কোনো কথা বলতেছি না, এই কিতাবেই আছে। আল্লাহ পাক বলেছেন যদি ডাকাতি করে, ডাকাতি, ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেলবা। ডান দিকের হাত বাম দিকের পা কেটে ফেল। এটা কে কাটবে? কারা কাটবে? সাধারণ মানুষ? আপনি পারবেন? যার কাছে অথরিটি আছে তার উপর দায়িত্ব এটা। আমাদের উপর এটা দায়িত্ব না। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে জানানো, প্রচার করা, কারণ আমার কাছে ইলমটা আছে। এরপরে যদি সে না করে, তার ফল সে ভোগ করবে, তার হিসাব সে দিবে। আমাদের কাছে এই পর্যন্ত শেষ, কুল্লু খালাস। আর এরপরে যদি আল্লাহ পাক আপনাকে নিয়ে যান উপরে, তখন আপনি সেটা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? এখানে আছে, এর ব্যাখ্যা তো হাদিসও আছে। মাদক দ্রব্য সেবন করে, কি সেবন করে? 40টা বেত্রাঘাত। কয়টা? কে মানে কোরআনের কথা? এখানে আছে যে ব্যক্তি সুদ খায়, কি খায়? আরো আসতে বলেন। যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহর সাথে যুদ্ধ করে, নবীর সাথে যুদ্ধ করে। হাসতে হাসতে বলতেছি না আমি কথাটা, কোরআনেই আছে। কে মানে কথা? কে মানে? নবীজি বলছেন সুদ যে ব্যক্তি ছাড়ে না সে যেন তার মায়ের সাথে জেনা করে। এগুলো এখন কে কাকে ওয়াজ করবেন? এগুলা কে শুনবে এই কথা?
সুদী এনজিওর 6 লাখ দেশ ভরে। তারপরে এমন কোনো গ্রাম নাই, এমন কোনো শহর নাই, এমন কোনো ব্যাংকিং সিস্টেম নাই যেখানে সুদ নাই। নবীজি বলছেন আমি সুদের সাথে সম্পৃক্ত 4 শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম। বলে নাউজুবিল্লাহ। আমাকে বুঝান তো, নবীর অভিশাপ নিয়ে কেউ জান্নাতে যাবে? হ্যাঁ, নবী কাউকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে অভিশাপ দেন, ও জান্নাতে যেতে পারবে? এত সহজ? নবীজি বলছেন যে সুদ খায় আমি তাকে অভিশাপ দিলাম, যে সুদ দেয় আমি তাকে অভিশাপ দিচ্ছি। যে সুদ খায়ও না দেয়ও না কিন্তু সাক্ষী থাকে, কি থাকে, আমি তাকে অভিশাপ দিচ্ছি। আর যে ব্যক্তি সাক্ষীও থাকে না কিন্তু লিখে রাখে, আমি তাকেও। বলেন তো এর মধ্যে পড়লো কিনা? পুরো সিস্টেমটা পড়ে নাই? পড়েছে। আরো আছে, এই যে মেয়েরা কি শুনতে পারতেছে? যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে, যেসব মেয়েরা পুরুষের পোশাক পরে, ট্রান্সজেন্ডার তো বহু দূরের কথা। ট্রান্সজেন্ডার মানে তো লিঙ্গ পরিবর্তন করতেছে, তাই না? ওর মনটা নাকি মেয়ে মেয়ে করে, মনটা নাকি ছেলে ছেলে করে। তো যাদের মনটা মেয়ে মেয়ে করে ওরা না হয় পুরুষাঙ্গ কাটে ফেলাই দিল, আর যাদের মনটা ছেলে ছেলে করে ওরা কি করবে? চিন্তা করেন জাহেলিয়াতের কোন জায়গাটাতে আসছে, চিন্তা করছেন? আমি এমনি এমনি বলি না, এটা আবু জাহেলের যুগ। কার যুগ? শোনেন, আবু জাহেলের যুগে এরকম জেনা বেশি ছিল, পর্নোগ্রাফি তখন ছিল না, ব্যভিচার বেশি ছিল, জুয়া বেশি ছিল, মাদক বেশি ছিল, গোত্রীয় হানাহানি মারামারি ছিল, শিরক ছিল, সুদ ছিল। এই যুগের নাম হলো আইয়ামে জাহেলিয়া। ওই যুগটা হচ্ছে আবু জাহেলের যুগ। এখন এগুলোর কোনটা নাই? এখন আমাদের সমাজের কথা বাদ দেন, পুরো বিশ্বের দিকে তাকান, পুরো বিশ্বের দিক বড় করে চিন্তা করেন। বিশ্বের মধ্যে এগুলোতে ভর্তি না এখন? এটা হচ্ছে এগিয়ে যাওয়ার বিশ্ব বলে আগাচ্ছে এরা কিয়ামতের দিকে। কোন দিকে? ধ্বংসের দিকে, কিয়ামতের দিকে, যদি না ফিরে আসে। আল্লাহ পাক বলেছেন ফাযাক্কির, তুমি উপদেশ দাও, ইন নাফআতিয যিকর, যদি উপদেশ কাজে আসে, সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে দ্রুত ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহকে যারা ভয় করি আমরা ফিরে আসবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছে ফাযাক্কির, উপদেশ দাও। ফাযাক্কির কি? তুমি উপদেশ দাও। ফাযাক্কির ইন নাফআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। অন্য সূরা আছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি শুধু উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। আমরা কারো প্রতি কি নই? দারোগা নই। আমাদের কাজ কি? বাল্লিগু আন্নী ওয়ালাউ, প্রচার করো, একটা এত জুড়ে যান, ব্যাস। এরপর যদি না মানেন আপনার প্রস্তুতি আপনি গ্রহণ করেন। এখন বলতে চাচ্ছিলাম, দেখেন ট্রান্সজেন্ডার বহু দূরের কথা, নবীজি বলেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো মেয়ে যদি ছেলের পোশাকও পরে, মানে ছেলের মতো শার্ট, ছেলের মতো প্যান্ট, জিন্স, গেঞ্জি, টি শার্ট, নাউজুবিল্লাহ, তাহলে নবীজি বলছেন ওই মেয়ে। এগুলো নিয়ে বললে তো অনেক কথা। মাদকদ্রব্য প্রস্তুতকারী বা মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট 10 শ্রেণীর মানুষকে একই পাপের কাতারভুক্ত করা হয়েছে। যে খায়, যে খাওয়ায়, যে পরিবেশন করে, যে বানায়, এভাবে একটা তালিকা আছে। কে বুঝাবে? এখনকার আমাদের সমাজে এগুলো মূল সমস্যা না? এই সমস্যাগুলো হতে পারে কারণ আমরা মানুষ, কবিরাগুলো হতে পারে। এর উপর অটল থাকলে পরে আল্লাহর গজব নেমে আসবে। কি নেমে আসবে? গজব নেমে আসবে। আল্লাহ পাকের গজব যে কয়েকটা বড় বড় পাপের কারণে আসে সেগুলো হচ্ছে, আমার সাথে বলেন, শিরক। 2 নম্বর হচ্ছে অহংকার, 3 নম্বর হচ্ছে কুফরি, 4 নম্বর জিনা, 5 নম্বর বেহায়াপনা, আর 6 নম্বর সমকামিতা। আরেকটা হচ্ছে গান বাজনা, বাদ্যযন্ত্র। এগুলো যখন সমাজে প্রকট আকার ধারণ করে তখন আল্লাহর গজব নেমে আসে। আমাকে বলেন, এখন এগুলো আমাদের মধ্যে আছে না নাই? কম। এখন কথা হচ্ছে এগুলো থেকে মানুষকে ফেরানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বিষয় খেয়াল করেন না, যে যখন সূর্য ডুবে যায় তখন পাখিগুলো কি করে বলেন? বাসায় ফিরে যায় না? মানে দিন শেষ, সূর্য ডুবে গেছে, এখন বাসায় ফিরতে হবে, তাই না? এভাবে আল্লাহ পাক রমাদান দিয়েছেন আমাদেরকে, কেন জানেন? যাতে এই যে সারা বছর আমরা এদিক ওদিকে ছোটাছুটি করে দূরে সরে গেছি না, এখন কাছে আসো, ঘরে আসো, আল্লাহর কাছে আসো। রমজান মাসে কোথায় আসো? আল্লাহর কাছে আসো। এখন আল্লাহর কাছে আসতে হলে আপনার প্রিপারেশন লাগবে না? আমি আপনাদেরকে আজকে 15টা পয়েন্ট বলবো ইনশাআল্লাহ। বেশি বড় করে না, জাস্ট সংক্ষিপ্ত করে 15টা পয়েন্ট।
এই পয়েন্টগুলো আমাদেরকে রমাজানের আগেই নিজের মাথায় ঢুকাইতে হবে। পাক্কা নিয়াত করতে হবে আল্লাহ পাক যেন আমাকেও তৌফিক দেন, আপনাদের সবাইকে তৌফিক দান করেন। একটা মাহফিল করে, একদিনের এক রাতের মাহফিল করে আমরা আল্লাহর জমিনে দিন কায়েম করতে পারবো না। আমাদেরকে দিন প্রতিষ্ঠা করতে হলে সবাইকে পড়াশোনা করতে হবে। আগে লেখাপড়া, আগে কি? এখন আপনাকে বদরের মাঠে আমি যাইতে বলতেছি না। আগে আপনি কি করবেন? আগে লেখাপড়া করবেন, ইলম অর্জন করবেন। হ্যাঁ, যাওয়ার সিচুয়েশন তৈরি হলে আপনি যাবেন, যদি সেরকম পরিস্থিতি আসে তখনকার কথা তখন। আগে আপনি কি করবেন? ইলম অর্জন করবেন, ওলামায়ে কেরামের সোহবতে থাকবেন, একা একা পড়াশোনা করবেন না, আলেমদের সোহবতে পড়াশোনা করবেন। ঠিক আছে? একা একা পড়বেন না, আমি আবার বলতেছি, একা একা নিজে নিজে পড়াশোনা করে নিজেকে পণ্ডিত মনে করবেন না। অবশ্যই ওলামায়ে কেরামের কাছে এসে পড়াশোনা করতে হবে। এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। আজকে থেকে 10 বছর আগে আমি নিজেও এই কথাটা বুঝতাম না যে এইটা কত বড় বিষয়। ওলামায়ে কেরামের কাছে গেলে আপনি তাজকিয়া পাবেন, আদব শিখবেন, কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করতে পারবেন। এর পাশাপাশি আপনি অন্যান্য বইপত্র পড়বেন, তখন ইনশাল্লাহ দায়ী ইলাল্লাহ হবেন, আলেম হবেন, হাফেজ হবেন, হ্যাঁ মুফতিও হইতে পারেন ইনশাল্লাহ। আল্লাহ চাইতে আপনি দিনের জন্য অনেক বড় কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তা আমাদের কি ঘরে ঘরে একজন করে আলেম দরকার না? দরকার না? ঘরে ঘরে একজন করে আমাদের ইব্রাহিম দরকার না? ঘরে ঘরে একজন ইসমাইল দরকার না? নাকি একজন দুজন দিয়ে জাতি মুক্তি পাবে? পাবে না ভাই। সবাই মিলে জাতি গঠন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। তো আমি যেটা বলছিলাম ভাই, আমাদের আগে ইলম শিখতে হবে, আমল বাড়াইতে হবে, ওলামায়ে কেরামের সোহবত লাগবে, আর রিজিক হালাল করতে হবে। কি করতে হবে? কোনো অবস্থায় সুদ ঘুষ হারাম দুর্নীতির সামনেও যাবেন, যদি যান আপনি পরকালে পস্তাবেন, আর কিচ্ছু বলার নেই। আপনি যদি যান তাহলে আপনি দুনিয়াতেও পস্তাবেন, পরকালে পস্তাবেন। আল্লাহ পাক আপনাকে হেফাজত করে না। আমি বের হয়ে আসেন, নিয়াত করেন, রিজিকের মালিক আল্লাহ। আর রাজ্জাক কে? কে আর রাজ্জাক? এই সাগরের নিচে যে মাছগুলো থাকে লক্ষ লক্ষ কোটি কোটি, কোনোদিন সুদ খায়, ঘুষ খায়, জুলুম করে? ওদেরকে কে খাওয়ায়? এই জমিনে যত প্রাণী আছে চাকরি বাকরি করে, কখনো ব্যবসা করে? কিছুই তো করে না। কে খাওয়ায়? তা আমাকে সুদই খাওয়া লাগলো? আমাকে রিজিকের জন্য সুদই খাওয়া লাগলো? হ্যাঁ, আমাকে আমাকেই খাওয়া লাগলো? আমাকেই দুর্নীতি করতে হইলো? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। আমি রিজিক আল্লাহ পাক দিবেন। যদি আপনি হারামে চান তখন হারামেই পাবেন, হালালে চাইলে আল্লাহ পাক হালাল রাস্তা বের করে দেবে ইনশাআল্লাহ। তো এগুলো আমাদের কাজ ভাই। একদিন দুই দিনের মাহফিল করে আমরা সব কায়েম করতে পারবো না। তারপরে আমাদের পরিবারের আদর্শ ঠিক করতে হবে, পরিবারের মেয়েদেরকে পর্দায় রাখতে হবে, সবাইকে সৎ কাজে আদেশ করতে হবে, অন্যায় কি করতে হবে? নিষেধ করতে হবে, দাওয়াতের কাজ করতে হবে, আলেমদের সহমতে থাকতে হবে, উম্মাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে হবে। তারপরে ইনশাআল্লাহ দিনের জন্য কিছু করা যায়। ও ঠিক আছে কথা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এখন আসেন ভাই, ওই 15টা পয়েন্ট আমি আপনাদেরকে বলি, এই 15টা মাথায় ঢুকান। এটা ভুলে যাবেন না, আজকে সব ভুলে গেলাম। ঠিক আছে? রমাজানের প্রস্তুতি নাম্বার 1, আমার সেটা বলেন। রমাজানের প্রস্তুতি নাম্বার 1 হচ্ছে যত দুনিয়াবি কাজ আছে সেই কাজগুলোকে কমিয়ে ফেলবো। দুনিয়াবি কাজগুলো কি করব? মানে দুনিয়াবি যত কাজ, যত ব্যস্ততা যা আছে এগুলোকে কমায় নিয়ে আসবো, যাতে রমজান মাসে আমাকে বেশি বাইরে দুনিয়াবি প্রয়োজনে বাইরে বের হইতে না হয়, মানে বেশি ব্যস্ততা আমাকে দুনিয়ার জন্য না করতে হয়। মনে করেন যে আপনি চাইলে এখন যদি সামর্থ্য থাকে রমাদান এবং ঈদের বাজার করে রাখতে পারেন, কারণ লাইলাতুল কদর নষ্ট করে ঈদের বাজার, আর রমজানের অনেক রুহানিয়াত নষ্ট করে দেয় দুনিয়াবি বাজার ঘাট, তাই না? সবার সামর্থ্য হয় না, কিন্তু বড় বড় যে বিষয়গুলো আছে, বড় বড় খাবার, মৌলিক খাবার, এগুলো আপনি 2 মাসের জন্য বাসায় রাখতে পারেন যদি সামর্থ্য থাকে। সামর্থ্য নাই তাহলে সেটা আলাদা বিষয়। মোট কথা, এটা শুধু একটা বিষয় বোঝাচ্ছি না, দুনিয়াবি যত ব্যস্ততা এগুলোকে কমায় রমাজানের জন্য প্রিপারেশন নিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে রমাদানের জন্য প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করেন। এটা হলো মনস্তাত্ত্বিক প্রিপারেশন, যে রমাদান আসতেছে, আমি শাবান মাসেই আমি আমার কাজগুলো গোছাই নিব, যাতে রমজানে আমি ফারেক থাকি ইবাদতের জন্য। বুদ্ধিমানের কাজ না এটা? আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। 2 নম্বর হচ্ছে ভাই, রমাজানের আমরা সবাই 30টা সওম রাখবো বলে নিয়াত করি, আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। কিন্তু এখানে একটা কথা, 2 নম্বরটা হচ্ছে রোজা রাখার মতো রোজা রাখতে হবে। কি বললাম বলেন? রোজা রাখার মতো রাখতে হবে। এটা কেন বললাম, কেন বললেন ভাই? উত্তর দিচ্ছিস। উপোস থাকা, না খেয়ে থাকা আর সওম রাখা এক জিনিস নয়। পানি ছেড়ে দেওয়া, খাবার ছেড়ে দেওয়া আর ইসলামী সওম এক জিনিস
নয়। অনেক ধর্মের মানুষ খাবার পানি ছেড়ে দিয়ে থাকে, উপাস থাকে না? হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে ব্যক্তি রোজা রেখে অন্যায় কাজ ছাড়তে পারলো না, মানে আল্লাহর মাসিয়াত ছাড়তে পারলো না, এই যে কাবায়ের ফাওয়াহিশ এগুলো ছাড়তে পারলো না, অশ্লীলতা ছাড়তে পারলো না, মিথ্যা ছাড়তে পারলো না, বেহায়াপনা ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকায় পানি না পান করায় আল্লাহর কিচ্ছু যায় আসে না। আর রোজার বিষয় বুঝলাম, রোজা কাকে বলে ভাই? মানে রোজা মানে হচ্ছে আমি আল্লাহ পাকের সমস্ত নিষেধ ছেড়ে দিব। কি করব? আল্লাহর সমস্ত নিষেধ। রোজা থেকেছি, পানি খাচ্ছি না, খাবার খাচ্ছি না, কার ভয়ে? গোসল করার সময় এক ঢোক পানি খেলে কে দেখবে? এই চেতনা তখন কাজ করে না? চুপ করে এক লোকমা ভাত খেলে কে দেখবে? কেউ দেখবে? আল্লাহ ছাড়া কেউ দেখবে? কেউ দেখবে না। তারপর আপনি খান না কেন? কারণ আপনি অনুভব করেন যে আল্লাহ পাক আমাকে দেখছেন। এটাই হলো ইহসান। এটার নাম কি? ইহসান। এটাই বলা হচ্ছে হাদিসে জিবরিলের মধ্যে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। লা রাইবা ফিহ, লায়ে কি করেন নাই? মত করেন নাই, লায়ে আপনি টানেন নাই, কিন্তু পড়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহ। অর্থ কি হবে? অর্থ হবে এটা এমন একটা কিতাব যে কিতাবে অবশ্যই সন্দেহ আছে। আমি মনে হয় বুঝাতে পারছি না। তখন অর্থ দাঁড়াবে এমন যে এটা এমন একটা কিতাব যেই কিতাবে অবশ্যই সন্দেহ আছে। যদি আপনি লায়ে টান না দেন তাহলে অর্থ পরিবর্তন হবে। আপনি পড়ছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফেররা, লা আ'বুদু, আমি ইবাদত করি না, মা তা'বুদুন, যার ইবাদত তোমরা করো বা তোমরা করছো। এখানেও লায়ের মধ্যে মদ আছে, লা আ'বুদু মা তা'বুদুন। কিন্তু আপনি যদি মদ না করেন, যদি পড়েন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, অর্থ কি হবে? বলুন হে কাফেররা, বলুন হে নবী, হে কাফেররা, আমি অবশ্যই তার ইবাদত করি যার ইবাদত তোমরা করো। নাউযুবিল্লাহ। আমি কি বুঝাতে পারছি ভাই? অক্ষরের পরিবর্তনের কারণে, উচ্চারণের পার্থক্যের কারণে, টান কম বেশি হওয়ার কারণে কোরআনের অর্থ ঈমান থেকে কুফরের দিকে যেতে পারে। কথা কি বুঝতে পারছেন? অতএব যারা কোরআন তেলাওয়াত করা শিখেছেন আবারও শেখেন, শেখার কোনো শেষ নাই। যদি এখন আমি কোরআন তেলাওয়াত আপনাদেরকে ধরি, দেখা যাবে অনেকের তেলাওয়াত ভুল পাওয়া যাবে না? অতএব এই রমজান মাসটাকে কাজে লাগান, রমজান মাসে কোরআন তেলাওয়াত করা শেখেন। ইমাম সাহেবের কাছে শেখেন, মুয়াজ্জিন সাহেবের কাছে শেখেন, আলেমের কাছে আসেন, মাদ্রাসায় যান। যদি এগুলো সুযোগ না থাকে, অনলাইনে অনেক কোর্স করানো হচ্ছে, অনলাইনে কোর্স করেন। সবচেয়ে ভালো হয় মাদ্রাসায় গিয়ে পড়লে। যদি মাদ্রাসায় পড়তে না পারেন, অনলাইন অফলাইনে কোর্সের মাধ্যমে শিখেন। আপনাকে শিখতে হবে, যে কোনো নিয়মে হোক শিখতে হবে। নুরানি পদ্ধতি বলেন, বৈজ্ঞানিক পদ্ধতি বলেন, যে নিয়মেই বলেন, আপনাকে বিশুদ্ধ করে শিখতে হবে। এবার শিখে ফেললে আপনি কি পাবেন? খুব সংক্ষেপে বলছি। শিখে ফেললে আপনি কোরআন তেলাওয়াত করবেন নিয়মিত। আমি পরামর্শ দেই, প্রত্যেক দিন এক পারা করে পড়েন। প্রত্যেক দিন এক পারা, তাহলে 30 দিন 30 পারা পড়া হবে। প্রত্যেক মাসে একটা করে খতম দিতে পারবেন, আপনি বছরে 12টা খতম দিতে পারবেন। যদি আপনি বিশুদ্ধ করে তেলাওয়াত করতে শেখেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিস আপনার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন, তোমরা বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ শাফিআন লিআসহাবিহি, কারণ কিয়ামতের দিন কোরআন তার পাঠকের পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। তিনি বলছেন সূরা বাকারা এবং সূরা আলে ইমরান সুপারিশ করবে, ওই পাঠকের উপরে ছায়া প্রদান করবে। কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে? আল্লাহর আরশের ছায়া থাকবে, কোরআন আপনাকে ছায়া দিবে। সূরা আলে ইমরান, সূরা বাকারা আপনাকে ছায়া দিবে। বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখলে আপনি রাত্রেবেলা সূরা মুলক তেলাওয়াত করবেন। কোন সূরা? সূরা মুলক। যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করে, এই ব্যক্তি মৃত্যুবরণ করলে ইনশাআল্লাহ তাআলা তার কবরের আযাব হবে না। কবরের আযাব কি চারটাখানি কথা? সূরা মুলক তেলাওয়াত করলে এই ব্যক্তিকে সূরা মুলক কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবে ইনশাআল্লাহ। 30টা আয়াত মুখস্থ করে ফেলতে পারেন।
কোরআন তেলাওয়াত করা শিখলে আপনি আয়াতুল কুরসি পড়তে পারবেন। কোনটা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এখান থেকে শেষ পর্যন্ত সূরা বাকারার আয়াত নাম্বার 255। প্রত্যেক ফরজ নামাজের পর যে ব্যক্তি বিশুদ্ধ করে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, মৃত্যু ছাড়া তার জান্নাতে যাওয়ার কোনো বাধা নাই। সুবহানাল্লাহ। আর ছোট্ট সূরা আছে কিছু, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। সকালে 3 বার সূরা ইখলাস, 3 বার ফালাক, 3 বার নাস। বিকেলবেলা বা সন্ধ্যার পরে 3 বার সূরা ইখলাস, 3 বার ফালাক, 3 বার নাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তিকে দৃশ্য অদৃশ্যের যাবতীয় ক্ষতি থেকে বাঁচানোর দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন ইনশাআল্লাহ। কোনো বিপদ আপদ বালা মুসিবত হঠাৎ করে আপনাকে আক্রমণ করবে না ইনশাআল্লাহ। এই পৃথিবীর আগের পৃথিবী থাকবে না, পৃথিবী থাকবে না এমন। যতদিন যাবে পৃথিবী তার ধ্বংসের দিকে যাবে, আস্তে 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 পৃথিবী তার ধ্বংসের দিকে যাবে এবং কিয়ামতের সমস্ত আলামত প্রকাশিত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। হাতে সময় বেশি নাই। সেই 1400 বছর আগে নবীজি বলেছেন যে আমার উম্মত আর কিয়ামতের মাঝখানের দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরিবের ওয়াক্তের মতো। বুঝাতে পারছি না? আসরের ওয়াক্ত, এই যে এখন আসরের ওয়াক্ত, মাগরিব হতে কতটুকু সময় বাকি আছে? 1.5 ঘন্টা, 2 ঘন্টা। আল্লাহর কাছে উম্মতে মুহাম্মাদি এবং কিয়ামত আর উম্মতে মুহাম্মাদি এর মাঝখানে দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরিবের মতো। তাহলে কতটুকু সময় বাকি আছে আপনি ভাবেন। এই হাদিসটা বলেছেন নবীজি 1400 বছর আগে, আমি 1400 বছর পরে বললাম, তিনি 1400 বছর আগে কথা বলেছেন। তো যাই হোক, শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা হচ্ছে মাসিহুদ দাজ্জাল। ওই দাজ্জালের ফিতনা থেকে আপনাকে বাঁচাবে সূরা কাহফ, কিন্তু আপনাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে আগে। সূরা আলে ইমরানের শেষের 10টা আয়াত রাতের বেলা তিলাওয়াত করা সুন্নাহ, সারা রাত নফলের নেকি পাওয়া যায়। সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই সূরাটা যদি কেউ ঘুমানোর সময় পাঠ করে, রাতে শোয়ার সময় পাঠ করে, আল্লাহ নবীজি বলছেন সেই ব্যক্তিকে আল্লাহ পাক শিরকের পাপ থেকে বাঁচাবে। কোন পাপ? শিরকের পাপ। আর আমি অনেক লেকচারে বলেছি যে প্রতি 1000-এ 999 জন মানুষ জাহান্নামে যাবে। প্রতি 1000-এ 999 জন মানুষ জাহান্নামে যাবে। তাদের আমল নামায় যে পাপটা থাকবে তার নাম হচ্ছে শিরক। কথায় শিরক, কাজে শিরক, বিশ্বাসে শিরক। আর এই শিরকে এখন আমরা হাবুডুবু খাচ্ছি। মুসলিমরা বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে, বিশ্বাস করে না? বিশ্বাস করে। মানুষ এখন বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ মহাবিশ্ব সৃষ্টি করেছে, বা মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে বিগ ব্যাং এর মাধ্যমে, আল্লাহ সৃষ্টি করে নাই। মানুষ মনে করে জমিনে মানুষের বিধান চলবে, আল্লাহর বিধান জাদুঘরে থাকবে, এটা মানুষ মনে করে। মানুষ মনে করে মানুষ আল্লাহর হালালকে হারাম করতে পারে, আল্লাহর হারামকে হালালও করতে পারে। এটা মানুষের স্বাধীনতা, বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা মানুষ মনে করে। মানুষ মনে করে যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায়, আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে, আল্লাহ ছাড়া অন্য কেউ ভালো মন্দের মালিক, জীবন মৃত্যুর মালিক, কল্যাণ অকল্যাণের মালিক। মানুষ এগুলো মনে করে। মানুষ এখন শিরকে হাবুডুবু খাচ্ছে। বিশ্বাসে শিরক করে, কথায় শিরক করে, অথবা কাজে শিরক করে। মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে না। মুসলিমরা কবরে সেজদা করে না, মাজারে সেজদা করে না। মুসলিমরা কবরকে কেন্দ্র করে তাওয়াফ করে না। মুসলিমরা হাতে সুতা বালা পরে না। মুসলিমরা হাতে আংটি পরছে এবং মনে করছে যে এই আংটি ওকে রোগ থেকে বাঁচাবে, এই সুতা ওকে রোগ থেকে বাঁচাবে। মুসলিমরা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের কাছ থেকে কল্যাণ কামনা করে। মুসলিমরা মনে করে যে মানুষ আগামীকালকের আবহাওয়া বলতে পারে। মুসলিমরা রাশি চক্রে বিশ্বাস করে। মুসলিমরা টিয়া পাখির কথায় বিশ্বাস করে। দেখেন রাস্তার পাশে টিয়া পাখি বসে আছে, ভাগ্য গণনা করছে। এগুলো মুসলিমরা করে। শিরকের শেষ নাই। আমি একটা বইয়ের নাম বলি মাঝে মাঝেই, বইটার নাম হচ্ছে কিতাবুত তাওহীদ। কি নাম? কিতাবুত তাওহীদ। এই বইটা বাসায় কিনেন, দেখবেন শিরক কত প্রকার, কি কি সব কিছু লেখা আছে এখানে, এবং কতভাবে আমরা শিরক করি এটা লেখা আছে এখানে, বাঁচবেন কিভাবে সেটাও লেখা আছে। যাই হোক, সূরাতুল কাফিরুন যে ব্যক্তি শোয়ার সময় পড়বে, আল্লাহ পাক তাকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক শিরকের একটা গোপন পাপ আছে, গোপন শিরক, রিয়া, মানুষকে দেখানোর জন্য আমল করা, লোক দেখানো আমল।
এটা থেকেও আল্লাহ পাক বাঁচাবে সেই ব্যক্তিকে যে ব্যক্তি সূরা কাফিরুন রাতের বেলা তেলাওয়াত করবে ঘুমানোর সময় ইনশাআল্লাহ তাআলা। আর অনেক সূরা আছে, কারো যদি চোখ লাগা, বদনজর, জিন ঘটিত কোনো সমস্যা হয়, সূরা জিনের প্রথম 10টা আয়াত পরে দম করে ফু দিবেন, দেখবেন ইনশাআল্লাহ রোগী ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ। কারো যে কোনো অসুস্থতা থাকলে চিকিৎসা করবেন, ওষুধপত্র খাবেন, সব ঠিক আছে, তার আগে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ে নিজের গায়ে দম করবেন, পানিতে দম করে খাবেন, দেখবেন সূরা ফাতিহার মধ্যে শিফা আছে। সূরা ফাতিহার মধ্যে শিফা আছে। এই সূরা আরেকটা নাম হচ্ছে আয়াতুশ শিফা। এই সূরার মধ্যে শিফা আছে, আরোগ্য আছে, আর অনেক আয়াত আছে, এগুলো বলতে গেলে সময় শেষ হয়ে যাবে। প্রথম যে কাজ আমাদের সেটা হলো আল কোরআনকে বিশুদ্ধ করে পড়তে শেখা। আমার কথা কি বুঝতে পারছেন? যারা পড়া শিখেছেন আবার পড়া শেখেন। কারণ কি আমি বললাম, আপনার অক্ষরের পার্থক্যের কারণে, মদ মাখরাজের পার্থক্যের কারণে, তাজবিদের নিয়মের ভুল ত্রুটির কারণে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে। তখন সারাটা জীবন আপনি ভুল পড়ে যাবেন। আর আমি এটা আপনাকে হলফ করে বলতে পারি যে আপনি কোরআন যতটুকু তেলাওয়াত করছেন এবং নামাজে যে আরবিগুলো পড়ছেন এগুলোর মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, আপনি জানেন না। যদি আপনি কোনো আলেমের কাছে যান, তাকে শোনান, তিনি আপনার ভুল ধরাতে পারবেন। অতএব আবার বিশুদ্ধ করে পড়া শেখেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। কেউ যদি একটা হরফ তেলাওয়াত করে কোরআনের, তার নেকি হবে কত নেকি? আল হাসানাতু কাশরি আমসালিহা, এক নেকি 10 দিয়ে গুণ করা হবে। অর্থাৎ একটা হরফ তেলাওয়াত করলে 10 নেকি হবে ইনশাআল্লাহ। আলিফ লাম মিম পড়লে 10 নেকি হয় না, আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়। কারণ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। আপনি কি জানেন কোরআনে কতগুলো হরফ আছে? আল কোরআনে 600টা পৃষ্ঠা আছে। কত পৃষ্ঠা? এটা হাফেজি কোরআনে 600 পৃষ্ঠা থাকে। প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা করে পারা শেষ হয়। প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে 15টা করে লাইন থাকে। কয়টা লাইন থাকে? 15টা লাইন থাকে। প্রত্যেকটা লাইনের মধ্যে 9টা করে গড়ে শব্দ থাকে। গড়ে 9টা করে শব্দ থাকে। ওয়াইল্লাম তাকুন তারাহু, তুমি যদি আল্লাহকে দেখতে না পারো, জেনে রাখো ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ পাক তোমাকে দেখছেন। এইটাকে বলে আল্লাহ কনসিয়াসনেস বা ইহসান বা তাকওয়া। আর তাকওয়া হাহুনা, তাকওয়া কোথায়? এখানে। আপনি সওমের আয়াতটা পড়েন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম কি তাত্তাকুন। তোমাদের উপর সওমকে ফরজ করা হয়েছে ঠিক যেমন করে আগের উম্মতদের উপরেও করা হয়েছিল। উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া মানে আল্লাহ কনসিয়াসনেস। এই যে আমি খাচ্ছি না, পান করতেছি না, আমি বিশ্বাস করি আল্লাহ আমাকে দেখতেছেন, এই তো। তো সেই বান্দা কেমন করে রমজান চলে গেলেই বেনামাজি থাকতে পারে? রমজান চলে গেলে কি আল্লাহ তাকে আর দেখে না? সেই বান্দা কিভাবে সুদ খায়, তখন কি আল্লাহ তাকে দেখে না? সেই বান্দা, একই বান্দা কিভাবে জেনা করতে পারে? মেয়েকে নিয়ে কেমন করে বাইকে ঘুরতে পারে? কেমন করে গায়রা মাহরামের সাথে আমরা ইয়ে করতে পারি, ফ্রি মিক্সিং করতে পারি? কেমন করে সে সমকামিতার দিকে ধাবিত হতে পারে? কেমন করে সে জুয়া খেলতে পারে? কেমন করে সে মাদক খাইতে পারে? কেমন করে সে আল্লাহ দ্রোহী আইন বাস্তবায়ন করতে পারে? যদি সে এই চেতনা থাকে যে আল্লাহ আমাকে দেখছেন। এই চেতনাটাকে বদ্ধমূল করার জন্যই রমাজান আসে। বলেন সুবহানাল্লাহ। আমি কি বুঝাতে পারলাম রোজা রাখার উদ্দেশ্যটা কি? ওই জিনিসটাকেই আমাদের ভিতরে ইনস্টল করাই হলো উদ্দেশ্য। লাআল্লাকুম, আমার বলেন লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া কি কিনতে পাওয়া যায় বাজারে? এই যে আল্লাহ পাক আমাকে দেখছেন, আমি খাবো না, আল্লাহ আমাকে দেখছেন, আমি পান করতে পারবো না, আমার রেস্ট্রিকশন আছে, পিপাসায় গলা ফেটে যাচ্ছে একেবারে রোদের মধ্যে, তাও খাচ্ছি না, কেন? কার ভয়ে? ওইটাই জীবনের সব ক্ষেত্রে বাস্তবায়ন করার জন্যই রমজান আসে। বুঝতে পারি নাই মনে? ওই চেতনাটাই, একই চেতনাটাই জীবনের সবগুলো কাজে বাস্তবায়ন করার জন্য কি আসে? রমাদানের 6 মাস। আমরা শুধু রোজার ফজিলত নিয়ে বয়ান করি, রোজা রাখলে 70 গুণ নাকি হবে না, 70 গুণ হবে, 700 গুণ বাড়াই দেবে। মূল কথা ফজিলত তো ফজিলত পাবোই, মূল কথা এইটা, তাকেও অবলম্বন করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। কয়টা বলছি বলেন ভাই? 2টা মনে থাকবে। 1, দুনিয়াবি কাজ কমায় ফেলা। 2, কি রোজা রাখার মতো রাখা। 3 নাম্বার হচ্ছে, এটা আমার নিজস্ব একটা পরামর্শ আর কি,
3 নাম্বার হচ্ছে রোজা রাখার জন্য আমাদের সাহারি করতে হয়, ইফতার করতে হয়। এই তো আল্লাহর ওয়াস্তে সাহারি এবং ইফতারে মুসলমানের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। সাহারি এবং ইফতার এই দুটোতে কি খাবেন? মুসলমানের মুমিনের মতো খাবার খাবেন, জানোয়ারের মতো খাবার খাবেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। মানে আমরা কিন্তু সাহারিতে কি করি জানেন? 7 পেট খাই। কয় পেট? নবীজি বলেছেন খাবে পেটের 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ, আবার বলি 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ। কার পেট খালি আছে এখন খাওয়ার সময় খাওয়ার টেবিলে? আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ, আমাদের ওস্তাদরা বলেন যে মুসলিম উম্মাহ খাবার টেবিলে হেরে গেছে সে কখনো জিহাদের মাঠে জিততে পারবে না। বুঝতে পারেন নাই? বুঝতে পারলাম না মনে হয়। যারা খাবারের টেবিলেই হেরে গেছে, এখানেই তো আপনি সুন্নাহ মাফিক খাইতে পারতেছেন না, প্রবৃত্তির কাছে হেরে গেলেন। গপ 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 করে খাচ্ছি 7 পেট ভর্তি করে, এখানে তো খাবারের সামনেই হেরে গেলাম, প্রবৃত্তির সামনে। সে আবার কাফেরদের সাথে জিতবে কেমনে? জিতবে আগে নিজের প্রবৃত্তির উপর জিহাদে তো জিততে হবে। আমার মন চাচ্ছে যে না করি, করবো না, এটার নাম জিহাদ, এটাও জিহাদ। মন চাচ্ছে সুদ খাই একটু, খাবো না, এটার নাম কি? জিহাদ। মন চাচ্ছে নামাজ না পড়ি, ঘুমায় থাকি, মন চাচ্ছে না, মন বলতেছে ঘুমাই ঘুমাই ঘুমাই, কিন্তু নামাজ পড়তে হবে। এই যে উঠলাম, ওযু করলাম, গেলাম, এর নাম কি? এটাও এক প্রকার কি? বরং নফসের সাথে জিহাদটা অনেক বড় জিহাদ বলা হয়েছে, বলা হয় নাই? এটা মানুষকে শক্ত করবে। একটা মেয়ে সেটা প্রেম করতে মন চায়, করবো না, ওকে দেখবও না, যাবো না কাছে, এটা শক্ত থাকার নাম কি? এটা মনের নফসের সাথে কি? বুঝেন? আল্লাহ পাক আমাদেরকে নফস শক্ত করার তৌফিক দান করেন। তো ভাই খাবার ইফতারেও এভাবে 7 পেট খাবেন না, সারিতেও খাবো না, ওয়াদা করি তো ইনশাল্লাহ। শোনেন, পরিমিত খাবেন, পুষ্টিকর খাবার খাবেন। পরিমিত খাবেন কিন্তু পুষ্টিকর খাবার খাবেন, তাহলে যথেষ্ট হবে ইনশাল্লাহ। আর এখনকার যে খাবার, এদের বেশিরভাগই ভেজাল। যত বেশি খাবো তত দ্রুত অসুস্থ হব। এই যে আমাদের ফিটনেস দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, তো এই যে আমরা দিন দিন যে দুর্বল হয়ে যাচ্ছি, বুঝতে পারতেছেন না আপনারা? এটা দিন দিন যে আমরা আগের জেনারেশনের মতো শক্ত না। আমাদের দাদারা, তার দাদারা যেরকম স্ট্রং ছিলেন, আমাদের ইয়াংরাও কিন্তু অত স্ট্রং না। একটা ইয়াং ছেলেকে আপনি এখন 50 বছরের একজন মুরব্বীর সাথে পাঞ্জা লাগায় দেন, পারবে না, ওই চাচাই জিতবে। তো এটার কারণ হচ্ছে ভেজাল খাবার, ভেজাল পরিবেশ, ভেজাল সব কিছু। আমরা যা খাচ্ছি বেশিরভাগই বিষ। আর আল্লাহর কসম, এগুলো মনিটর করার দায়িত্ব সরকারের, এগুলো মনিটর করার দায়িত্ব প্রশাসনের। এদেরকে মোবাইল কোর্টের আওতায় নিয়ে এসে একদম 1 বছরের জন্য ঢুকাইতে ভিতরে। আইনের সঠিক প্রয়োগ হলে এমনি সিধা হয়ে যাবে। বাঙালিদেরকে শুধু মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হবে না, মাঝে মাঝে কঠিন শাসন লাগে। বড় বড় কান্ট্রিগুলো আপনারা দেখে আসেন, মনে করেন রাস্তায় ড্রাইভিংয়ের সীমা দেওয়া আছে 100 কিলো, ওরা যদি 110 120 চালায় কেউ কিচ্ছু বলবে না, কোনো ট্রাফিক পুলিশও নাই। মোবাইলে একটা মেসেজ চলে আসবে যে তোমার এই 1500 রিয়াল 2000 রিয়াল জরিমানা করা হয়েছে। দিবানা ড্রাইভিং লাইসেন্স বাতিল, ওটা বাতিল তো হবেই, 6 মাসের জন্য জেল খাটবা। বাপ বাপ করে টাকা দিয়ে আসবে, টাকা না দিলেও আর ভয়ে চালাবে না। বাবারে বাবা, একবার 1500 রিয়াল খাইছি, আবার খাওয়া যাবে। আইন শুধু থাকলে হয় না, আইনের একদম কঠোর বাস্তবায়ন থাকতে হবে। এই জিনিসটা যদি থাকে, দেখবেন সমাজ ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কথাটা মন থেকে বোঝার তৌফিক দান করেন। আমরা কি কারো শত্রু? আমরা সবার শুভাকাঙ্ক্ষী। যদি এই জিনিসটা শক্তভাবে বাস্তবায়ন করা যায়, দেখবেন খাবারের ভেজাল এমনি বন্ধ হয়ে গেছে। মানুষকে মেরে ফেলতেছে খাবার দিয়ে, আর 3 দিনের বাসি তেল দিয়ে রান্না করছে, বললো একদম টাটকা রান্না, খেয়ে ফেলে। এই যে কোলেস্টেরল বেড়ে গেল, ক্যান্সার হচ্ছে। গরু ইঞ্জেকশন দিয়ে ফুলায় ফাবায় মোটা তাজা করে ফেলাই দিল, করে নাই? কি অবস্থা মানুষের বুদ্ধি! চালের মধ্যে এটা মিশাচ্ছে, ডালের মধ্যে ওইটা মিশাচ্ছে, পানির মধ্যে কি মিশাই দিচ্ছে, ড্রেনের পানি বলতেছে মিনারেল ওয়াটার। হ্যাঁ, ডাব খাবেন, ডাবের পানি আগে ইঞ্জেকশন দিয়ে বের করে ফেলাইছে, ও আগে খাই ফেলছে, অল্প একটু বাকি আছে, ওটার দাম হাঁকাচ্ছে 150 টাকা। নিচ থেকে উপর পর্যন্ত আমাদের সমাজে খালি প্রতারণার প্রতারণা চলতেছে। এই কারণে আমাদের উপর থেকে আল্লাহর রহমত দিন দিন উঠে যাচ্ছে। আমাদেরকে সতর্ক হওয়া উচিত, আমাদেরকে সৎ হওয়া উচিত। সৎ হইতে পয়সা লাগে না, সৎ হইতে পয়সা লাগে? সবাই যার যার জায়গা থেকে ভালো হয়ে যায়, কিচ্ছু করা লাগবে না ইনশাআল্লাহ। আপনি মাদক খায়েন না, কেউ জোর করে মাদক খাওয়াবে?
আপনি নিজে সুদ খায়েন না, কেউ জোর করে সুদ খাওয়াবে? এখানে কেউ মাদকের দোকান দিল, আমরা খাই না, ও দোকান নিয়ে চলতে পারবে না? টামটোপলা বাঁধে চলে যাবে, কি করবে? যাইতে বাধ্য সে। আমরা খাইলে সে ব্যবসা করবে। আল্লাহর ওয়াস্তে আমরা কোনো রকম প্রতারণার কাছেও যাব না, হারামের কাছেও যাব না, এবং অন্যকে আমরা প্রতারিত করবো না ইনশাআল্লাহ। বাজার মার্কেটে এটা অনেক জটিল বিষয়। রমজান মাস আসলেই দেখবেন দাম বাড়া শুরু হয়েছে। এখনই অসাধু ব্যবসায়ী যারা, ওরা রিস্টোর করে ফেলাইছে, ওরা আবার সিন্ডিকেট করে ফেলবে যে এই দামের বাইরে যাবে না। তখন আবার দেখবেন যে সরকার বিপাকে পড়ে গেছে, দাম আর কন্ট্রোল করতে পারতেছে না, তখন ভর্তুকি দেওয়া লাগতেছে, আবার ওদেরকে আইনে আনা লাগতেছে। মানে আমরা নিজেরাই ঠিক নাই। কারা ঠিক নাই? আমরা নিজেরাই ঠিক নাই। এই কারণেই তো আমরা, মানে আমাদের সমাজের উপর থেকে আল্লাহ পাকের রহমত, বরকতটা উঠে যাচ্ছে দিন দিন। আপনি দেখে নিয়েন, যে পণ্যের দাম এখন 200 টাকা, রমজান মাস আসলে দেখবেন 250 টাকা 300 টাকা বাড়াই দিচ্ছে। এটা ব্যবসায়ীরা করবে, অনেকেই, অনেক অসাধু ব্যবসায়ী করবে, এটা অনেকেই করবে, এখনো চলতেছে। আমাদের বাংলাদেশে এমন কিছু নাই যেটা উৎপন্ন হয় না। আমরা যদি আমাদের এখানে সঠিক জাকাত ভিত্তিক অর্থনীতি থাকতো, এবং সততা থাকতো, ইনসাফ থাকতো, আমানত থাকতো, আমাদের জিনিস আমরা খেয়ে শেষ করতে পারতাম না, এরপর বাকিটা রপ্তানি করতে পারতাম। অনেক কথা ভাই, এগুলো অর্থনীতির বিষয়, আরেকদিন কথা হবে ইনশাআল্লাহ। রমজানে আসছে যেহেতু, এতটুকু নসিহত করি। 3 নম্বর, যে ভাই আমরা এমনভাবে খাবো না যে খাওয়ার মনে হয় জানোয়ারের খাওয়া। ঠিক আছে ভাই, পুষ্টিকর খাবার খাবো, কিন্তু পরিমাণে কম। কম বলতে কি একবারে কম না, আপনার প্রয়োজন অনুযায়ী 3 ভাগ করে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা, সুন্নাহ অনুযায়ী। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 4 নাম্বার হচ্ছে রমাদান মাস মানেই কোরআন। রমাদান মাস মানে কি? এই রমজানে আমরা সবাই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। কারা কারা পারি হাত তুলি? আলহামদুলিল্লাহ, হাত নামান। সবাই পারেন কোরআন তেলাওয়াত? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটাই তো চাই, বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেক ব্যক্তি যেন কোরআন তেলাওয়াত করা জানে। এটাই তো আমরা চাই। এমন যদি হয় যে 100% মানুষ কোরআন তেলাওয়াত করতে পারে, 16 কোটি মুসলিম, দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ভিতরের কাজগুলো করেন, আল্লাহ পাক তৌফিক দান করেন। তো ভাই, কোরআন আমরা রমজানে বেশি থেকে বেশি পড়বো ইনশাআল্লাহ ভাই, ঠিক আছে? যারা পারি না, একটা লিমিট ফিক্স করি, কমপক্ষে দিনে 1 পারা, দিনে কমপক্ষে 1 পারা, তাহলে 30 দিনে 1 খতম হবে। ওকে, আরো বেশি পারি 2 পারা, তাহলে 2 খতম হবে। আরো বেশি পারি 3 পারা। এমন আমাদের ইমামদের যুগে, আমাদের 4 ইমামদের যুগে, সলফে সালেহিনদের যুগে প্রতিদিনই 1টা করে খতম দিতেন তারা। সুবহানাল্লাহ, তাদের সময় আল্লাহ বরকত দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সারা রাত জেগে তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন, দিনের বেলা তেলাওয়াত করতেছেন। রমজান মাস হচ্ছে কোরআন নাজিরের মাস। এই মাসে যে হতভাগা কোরআন পড়তে পারলো না, তার জন্য আফসোস করা ছাড়া কিছু করার নাই। রমজান মাসে কোরআন আগে পড়বো, কোরআন শিখবো। না পারলে কি করব? না পারলে 1 মাসে শিখবো, অন্যকে শেখাবো, কোরআনের দার্স দিব, কোরআনের মাহফিল হবে, কোরআনের তাবলিগ হবে, কোরআন নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা জানবো কোরআনের মধ্যে কি আছে। এটা জানার সবচেয়ে উত্তম মাস হচ্ছে কি? রমাদান। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। যারা আমরা আরবি জানি টুকটাক ভাঙাচোরা, তারা আমরা এটার অর্থ পড়বো ইনশাআল্লাহ। যারা আমরা আলেম ওলামা আছে অনেকেই, যারা ইফতা দিয়েছি, দাওরা দিয়েছি, বা আমরা তালেব ইলম ওলামা একরাম যারা আছে, আমরা এই কোরআনের তাফসিরগুলো পড়বো ইনশাআল্লাহ। মানে কোরআনময় রমাদান, কোরআনময় কি? এবং চেষ্টা করবেন, আমার খুব ইচ্ছা হয় যদি আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিতেন বা তৌফিক দিতেন, আমার ইচ্ছা হয় যে রমজান মাসে বাংলাদেশের যত মসজিদ আছে সমস্ত মসজিদে কোরআন শিক্ষা ফ্রি হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো উদ্যোগ না? বাংলাদেশে কত মসজিদ আছে? 1000 না লাখ? লাখ না কোটি? হয়তো কোটি কোটি মসজিদ থাকতে পারে। প্রত্যেকটা মসজিদে যদি বিনামূল্যে কোরআন শিক্ষা কার্যক্রম করা যেত রমজান মাসে, 1 মাসে আপনি দেখতেন প্রায় মিনিমাম 5 কোটি মানুষকে কোরআন শেখানো যায়। তাও হাতে কলমে, তাও কি হাতে কলমে। বই দেওয়া হতো ফ্রি, আর ওই যারা টিচার ক্লাস নেবে ওদেরকে বেতন দিব, ভাতা দিব সরকার থেকে। দেওয়া যায় না? দেওয়া যায় না? আচ্ছা, যদি গভর্নমেন্ট নাও দেয়, আপনারা জাকাত থেকে দিতে পারেন, সদকা থেকে দিতে পারেন, পারেন না? নিজেদের পকেট থেকে দিতে পারেন, নিজের ব্যবসা থেকে দিতে পারেন, এলাকা ভিত্তিক দিতে পারেন। কত উৎস আছে না? যদি এভাবে প্রত্যেকটা মসজিদ থেকে কোরআন শিক্ষা কার্যক্রম চালু করা হয় রমজান মাসে, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই কথাটা পৌঁছে দেন উপরের লেভেলে, এবং তারা উদ্যোগ নেয়। জানি না উদ্যোগ নেবে কিনা, আমাদের দায়িত্ব পৌঁছে দিলাম। তো অ্যাটলিস্ট যদি সবগুলো মসজিদে নাও হয়,
প্রত্যেকটা এলাকায় যদি একটা করে মসজিদও হয়, তবুও দেখবেন কয়েক কোটি মানুষকে কোরআন শেখানো যাবে ইনশাআল্লাহ। কোরআন ছাড়া এই জাতিকে আপনি ফিরাতে পারবেন না। কোরআন ছাড়া এই যুবকদেরকে মাদক থেকে ফেরানো যাবে না। কোরআন ছাড়া এই যুবকদেরকে জেনা থেকে ফেরানো যাবে না। এই টিকটক প্রজন্ম হয়ে এরা নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। বাংলাদেশে আশঙ্কাজনক হারে এখন সমকামিতা বাড়তেছে। আশঙ্কাজনক হারে এখন জেনা, ব্যভিচার, পরকীয়া এগুলো বেড়ে গেছে। মাদক দ্রব্যের কি ছয়লাভ, এই যে গুন্ডামি, মাস্তানি, ছিনতাই কারা করতেছে? যারা ইয়াং ছেলে পেলে এরা করতেছে। এদেরকে ফিরাইতে হইলে কোরআন ছাড়া কোনো গতি নাই। আইয়ামে জাহেলিয়াতের সেই মানুষগুলো কোরআনের আলোয় শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছে। কথা বুঝতে পারেন নাই? আইয়ামে জাহেলিয়াতের সেই মানুষগুলা যারা একসময় নিজের মেয়েকে দাফন করেছিল জীবন্ত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করা যায়? আপনি আপনার মেয়েকে দাফন করতে পারবেন জীবন্ত? পারবেন? বলেন। এরকম মানুষ যারা এই কাজ করেছিল তারা কোরআনের সংস্পর্শে এসে সোনার মানুষে পরিণত হয়েছে। এই কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন ওই ঘরের উপরে উঠিয়ে রাখার জন্য না, মাঝে মাঝে বের করবো, ধুলা মুছবো, চুমু খাবো, রেখে দিব, এই জন্য না। বাবা মারা গেছে, খুললাম, পড়লাম, সব বক্সায় দিলাম, এই জন্যে না। শুধু এই কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন যেন আমরা হৃদয়ে ধারণ করি। কোথায় ধারণ করি? তো হৃদয়ে ধারণ করবো তো তখনই যখন আমি বেশি তেলাওয়াত করব, বেশি বেশি পড়বো, সবাইকে পড়াবো, শেখাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের বিপ্লব ঘটানোর তৌফিক দান করেন, আমিন। তো প্রিয় ভাইরা, 4 নম্বর কাজ, কোরআন শিখবো, পড়বো, শেখাবো, দর্শ দিব। কোরআনের একদম বিপ্লব। রমজান মাসে ইনশাল্লাহ কোরআনময় রমাদান হবে ইনশাল্লাহ। রমজান মাসে অন্য কোনো বইও পড়ার দরকার নেই প্রয়োজনে। কোরআন পড়েন, হাদিস পড়েন আর কোরআন পড়েন। কোরআন এবং হাদিস, অন্য কোনো বই, বিষয়ভিত্তিক বই পড়ার দরকার নেই। আর অ্যাটলিস্ট 1 মাস আপনি না পড়েন। এরপরে আসি 5 নাম্বার। একটু বড় হয়ে যাচ্ছে যদিও, আমি সংক্ষিপ্ত করে বোঝাচ্ছি, শুনেন। 5 নাম্বার হচ্ছে রমাদান মাসে, একটু ধৈর্য ধরেন। রমাদান মাসে আমরা ফরজ ইবাদতগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিব ইনশাআল্লাহ। যেমন সবার আগে কি? সালাত। এই একটাই বল, সালাত। সালাত নাই, ইসলাম নাই। সালাত নাই, সে ব্যক্তি মুসলিম না। সোজা কথা শুনেন, সালাত অস্বীকার করে সে ব্যক্তি মুসলিম না। নবীজি বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছা করে সালাতকে অস্বীকার করে, ছেড়ে দেয়, সে ব্যক্তি কি হয়? কাফারা, কুফরি করে। সালাত না পড়ার কারণে ইমামগণ বলেছেন তাকে মুসলমানদের কবরস্থানে দাফনও করবা না। কোন কোন ইমাম বলেছেন তাকে জানাজাও দিবা না। কোন কোন ইমাম বলেছেন তাকে জেলখানায় বন্দী করে রাখবা। কোন কোন ইমাম বলেছেন তাকে মৃত্যুদণ্ডের শাস্তি দিবা। আমি এমনি বলতেছি না, ইমামদের কওলগুলো পড়ে দেখেন। নামাজ না পড়াটা যেমন তেমন পাপ না তো, ইচ্ছা হইলে পড়লাম, ইচ্ছা হইলে পড়লাম না, এমন না। যারা নামাজি তারাও যদি নামাজে সচেতন না হয়, তাদের জন্যও শাস্তি আছে। নাউযুবিল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এখানে বলা হচ্ছে মুসল্লিদের জন্য দুর্ভোগ, যে মুসল্লিরা নামাজ সম্পর্কে গাফেল, উদাসীন, আবার যে নামাজ পড়ে এবং এই যে ছোটখাটো সাহায্য করতে অস্বীকৃতি জানায়। সূরা মাউন পড়েন, তাহলে মুসল্লিদের জন্য গাফেলতির যদি শাস্তি হয়, তাহলে যারা পড়ে না ওদের কি হবে? বলেন, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামে যখন ঢুকানো হবে, এই ফেরেশতারা জিজ্ঞাসা করবে, কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? কি পাপ করছিলা? তারা বলবে, তখন তারা বলবে, ক্বালু, তারা বলবে, ওই জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। কি বলবে তারা? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। তাহলে বেনামাজির পরিণতি কি? বলেন, জাহান্নাম। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করেন। রমাদান মাসে শক্ত পৃষ্ঠায় দেখবেন 134 বা 135টা শব্দ থাকবে। এখন 600কে আপনি 135 দিয়ে গুণ করলে দেখবেন আল কোরআনে 77,800টা শব্দ আছে। 77,800টা শব্দ আছে, মানে প্রায় 78,000 শব্দ আছে। এটা হলো শব্দের কথা বললাম। এই শব্দগুলো সব নতুন শব্দ নয়, এগুলো বের হয়েছে মাত্র 4 থেকে 4,500 শব্দ থেকে, মাত্র 4 থেকে 4,500 শব্দ থেকে। এই শব্দগুলো আবার 3 ভাগে ভাগ করা যায়।
এক ভাগ হচ্ছে নাউন্স। নাউন্স তো বোঝেন, বিশেষ্য, যেগুলোকে আমরা ইসম বলি, যেমন আল্লাহ, মুহাম্মদ, জিবরিল, মিকাল, ইব্রাহিম, ইসমাইল, এগুলো নাউন মানে বিশেষ্য। একগুলো আছে ফেল বা ক্রিয়াপদ, যেমন না'বুদু, নাস্তাইন, নাতরুকু, ইয়ামালুন, ইয়াফআলুন ইত্যাদি। অনেকগুলো আছে ফেল মানে ক্রিয়া। এই ফেলগুলোই মূল জিনিস, এগুলো ভার্বস। এগুলো দুই ভাগে ভাগ করা যায়, ফেলে মাজি এবং ফেলে মুদারে, অতীতকাল এবং বর্তমান ভবিষ্যৎকাল। আরেকগুলো আছে হরফ বা অব্যয়, এগুলোকে আমরা ইংরেজিতে বলি প্রোনাউন্স বা প্রিপোজিশন বা কনজাংশন, ইন্টারজেকশন, এগুলো সব কিছু মিলেই হরফ। এই অল্প কিছু শব্দ থেকে কোরআনের ৭৮,০০০ শব্দ বের হয়েছে। কোরআনের যদি কেউ ৪০০ থেকে ৫০০টা মাজদার জানে, মাত্র ৪০০ থেকে ৫০০টা মাজদার, ইনশাআল্লাহ তাআলা সে কোরআনের ৭০% অনুবাদ করতে পারবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? হয়তো কিছু বুঝতে পারছেন না। মাত্র ৪০০ থেকে ৫০০টা মাজদার, মূল ওয়ার্ড, রুট ওয়ার্ড কেউ যদি জানে, এবং এই একটা শব্দ থেকে অনেকগুলো শব্দ তৈরি করার ট্রান্সফরমেশন পদ্ধতি আছে, একটা আরবি ব্যাকরণ একটা পদ্ধতি আছে, যে একটা শব্দ থেকে আপনি অনেকগুলো শব্দ তৈরি করতে পারবেন। আরবিতে এরকম পদ্ধতি আছে। এই পদ্ধতিটা যদি সে জানে এবং এই সিনোনিমসগুলো, ভোকাবুলারিগুলো মনে রাখতে পারে, মাজদারগুলো মনে রাখতে পারে, ইসিমগুলো মনে রাখতে পারে, হরফের ব্যবহারগুলো জানে, সে ইনশাআল্লাহ তাআলা অল্প সময় করতে পারবে ইনশাআল্লাহ। বাকি 30% কি হবে সেটা নিয়ে পরে চিন্তা করা যাবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। সূরা ফাতিহা, এখানে কম বেশি 18 থেকে 20টা শব্দ আছে, ঠিক আছে? আলহামদুলিল্লাহি রব আলামিন, রহমান, রহিম, মালিক, ইয়াউমদ্দিন, শব্দগুলো আছে। হয়তো সব মিলিয়ে হবে 18 থেকে 20টা শব্দ। সূরা ফাতিহার এই শব্দগুলো কোরআনে রিপিট করা হয়েছে ৭৮০০ বার। কতবার? ৭৮০০ বার। মানে সূরা ফাতিহার অর্থ যে জানে, সে কোরআনের ৭৮০০টা শব্দ অর্থ জানে। আল্লাহ পাক এই জন্যই বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো উপদেশ গ্রহণকারী? কোরআন বোঝা সহজ। হাদিস শাস্ত্র কঠিন। হাদিস শাস্ত্রের মধ্যে অনেক কঠিন শব্দ থাকে, অনেক উঁচু স্তরের ব্যাকরণ থাকে। কোরআন সত্যি বোঝা সহজ। শুধু প্রয়োজন আপনার পরিশ্রম, আপনার লেগে থাকা, আপনার দোয়া, আপনার অধ্যবসায় এবং আলেম ওলামার কাছে যাওয়া আসা করা এবং ধারাবাহিকতা বজায় রাখা। ইনশাআল্লাহ 2টা বছর সময় দেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আপনি আল কোরআনের মিনিমাম 60 থেকে 70% বুঝতে পারছেন। আমি কিন্তু বলছি না যে আপনি মুফতি হয়ে যাবেন, মুহাদ্দিস হয়ে যাবেন, মুফাসসির হয়ে যাবেন, এটা বলছি না। কিন্তু আপনি কেউ কোরআন তেলাওয়াত করলে আপনি তার অর্থটা বুঝতে পারবেন। আসুন কোরআনকে সময় দিন। রমাদান মাসে প্রথমে তেলাওয়াত করা শিখুন। প্রত্যেক হরফে 10টা করে নেকি পাবেন। এই যে বললাম ৭৮,০০০ শব্দ, তাহলে অক্ষর কত লাখ আছে আপনি চিন্তা করেন। এখন বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখলে, যদি আপনি রমাদান মাসে 1 খতম দেন কোরআন, এমনিই তো খতম দিলে আপনার প্রত্যেক হরফে 10 নেকি হবে, আর রমাদান মাসে খতম দিলে 70 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হবে। তাহলে একটা খতম দিলে আপনার আমল নামায় কত কোটি নেকি লেখা হবে, এটা আপনি চিন্তা করেন। তাই রমাজানে যারা কোরআনকে সময় দিতে পারেনি এখনো, আমি বলবো তাদের চেয়ে হতভাগা আর কেউ নাই এখন। তাদের চেয়ে হতভাগা মানুষ এই পৃথিবীতে কেউ নাই। আর তার জন্য আফসোস, যে ব্যক্তির বয়স হয়ে গেছে, বার্ধক্যে চলে গেছে, কিন্তু কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করার সৌভাগ্য হয়ে ওঠে নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন। প্রত্যেক মাসে একটা করে খতম দেওয়ার তৌফিক দান করুন, প্রত্যেক দিন 1 পারা করে পড়ার তৌফিক দান করুন, এবং কোরআন অর্থ বোঝার তৌফিক দান করুন, আমিন। কোরআন তিলাওয়াত করা শেখার পরে কি করবেন? কিছু অংশ হিফজ করবেন, কিছু অংশ মুখস্থ করবেন। যারা পুরো মুখস্থ করে তাদেরকে আমরা বলি হাফেজে কোরআন, তাই তো? আমরা যারা হাফেজ হতে পারি নাই, আমাদের বাচ্চা থেকে হাফেজ বানানো যায় না? আমার ছেলে, আমার মেয়ে, আপনার ছেলে, আপনার মেয়ে হাফেজ হতে পারে না? আর আমরা সারা জীবনে কত শত বই মুখস্থ করেছি। কেমিস্ট্রির ওই যে পর্যায় সারণী আপনার মুখস্থ, ফিজিক্সের সূত্রগুলো মুখস্থ, এই যে হায়ার ম্যাথের কঠিন কঠিন সূত্র মুখস্থ, ইকোনমিক্স মুখস্থ। আপনার বিসিএস কোচিং করছেন, আপনি কোন সাহিত্য কে লিখেছে, কোন কবিতা কে লিখেছে, কোন কবির জন্ম কবে, মৃত্যু কবে, সব মুখস্থ, তাই না? আমরাও তো পড়েছি এগুলা।
তো এগুলো মুখস্থ করায় না? কত গল্প, প্যারাগ্রাফ রচনা আপনি মুখস্থ করেছেন। কোরআন 600 পৃষ্ঠার একটা কিতাব, আপনি মুখস্থ করতে পারবেন না, এটা কিন্তু বিশ্বাসযোগ্য কথা নয়। বরং পৃথিবীর কোনো বই মানুষ হুবাহু বলতে পারে না কোরআন ছাড়া। বেদ মানুষ কি মুখস্থ বলতে পারে? বাইবেল মানুষ মুখস্থ বলতে পারে? জাবুর, ইনজিল মানুষ মুখস্থ বলতে পারে? কোরআন ছাড়া কোনো কিতাবই মানুষ মুখস্থ বলতে পারে না। কিন্তু কোরআন, আজকে যদি কোরআন পৃথিবী থেকে মুছে ফেলা হয়, আর পৃথিবী থেকে সমস্ত কোরআনের কপি যদি আজকে মুছে ফেলা হয়, কালকে দেখবেন আগামীকাল কোরআনের হাফেজরা কোরআন আবার লিখে ফেলবে ইনশাআল্লাহ। এটাই কোরআন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন, এই জিকির নাজিল করেছি, আর আমি আল্লাহ এর হেফাজত করব। আল্লাহ পাক দায়িত্ব নিয়েছে। অতএব আমরা হাফেজ হওয়ার চেষ্টা করি। এখন কথা হচ্ছে, আমরা সবাই তো আর 30 পারা হাফেজ হতে পারবো না, তাই তো? তাহলে আমি কিছু ইম্পর্টেন্ট সূরা বলছি, কিছু ইম্পর্টেন্ট সূরা, ইম্পর্টেন্ট আয়াত, এগুলো সবাই মুখস্থ করবেন, পারবেন? 1 নম্বর সূরা ফাতিহা, 2 নম্বর সূরা বাকারার প্রথম 5টা আয়াত, এরপর সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, এরপর সূরা বাকারার শেষের 3টা আয়াত, এরপর সূরা আলে ইমরান শেষের 10 আয়াত, এরপর সূরা কাহফ প্রথম 10 শেষ 10, এরপর সূরা জিন প্রথম 10, এরপর সূরা মুমিনুন শেষের আয়াতগুলো, শেষের 10টা আয়াতের মতো, সূরা ফুরকান শেষের কিছু আয়াত, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন, এগুলো পড়া যাবে না? সূরা হাশর শেষের 3টা আয়াত, সূরা হাশরের শেষের আয়াতগুলো, সূরা হজের শেষের আয়াতগুলো, এরপরে আপনি পড়বেন সূরা তাহার কিছু আয়াত, তারপরে আছে সূরা বনী ইসরাঈল এর কিছু আয়াত, সূরা মুলক মুখস্থ করবেন, সূরা মুলক, আর 2টা সূরা অবশ্যই মুখস্থ করবেন, সূরা আর রহমান, সূরা ইয়াসিন। এতটুকু পড়া যাবে না? খুব বেশি পড়া দিলাম? আচ্ছা, এই রমজানে না পারি, এই রমজান থেকে আগামী রমজান আসা পর্যন্ত পারা যাবে না? পারা যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের মিনিমাম 1 পারা হিফজ করার তৌফিক দান করুন, আমিন। আর আমাদের বাচ্চাদেরকে আল্লাহ পাক কোরআনের হাফেজ হিসেবে কবুল করুন, বড় আলেম হিসেবে কবুল করুন, আল্লাহর দ্বীনের বড় দায়ী এবং মুজাহিদ হিসেবে কবুল করুন, আমিন। এরপর কি কাজ? কোরআনের অর্থ বুঝতে হবে। বারবার একটা কথা বলি যে কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি হবেই, অথবা 70 নেকি হবে, অথবা 700 নেকি হবে। কিন্তু অর্থ না বুঝলে কোরআনের মৌলিক হকটা আদায় হবে না। কিভাবে? যেমন আমি যদি বলি ওয়ালা তাকরাবুজ জিনা, কতজন এর অর্থ বুঝেছেন? হাত তোলেন দেখি। এই কয়েকজন অর্থ বুঝেছেন, বাকিরা বোঝেন নাই। যারা বোঝেন নাই তাদেরকে যদি আমি এখন বলে দেই যে ভাই বা চাচা, ওয়ালা তাকরাবুজ জিনা এর অর্থ হচ্ছে জেনার ধার কাছেও যেও না, এবার কি সে অর্থ বুঝতে পারে নাই? এখন এই যে সে অর্থটা বুঝতে পারলো, সে কি এই আয়াত থেকে হেদায়েতটা পেয়েছে না? জেনার কাছে যাওয়া যাবে না শিক্ষাটা পেয়েছে না? যদি অর্থটা না বুঝতো, সে কি শিক্ষা পেত না। যদি আমি বলি ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহকে ভয় করো, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ওয়া ইল্লাম তাফআলু ফা'যারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা অর্থ জানে না তারা কি হেদায়েত পেয়েছে? পাবে। কিন্তু যারা অর্থ বুঝেছে তারা বুঝতে পারবে যে হ্যাঁ, আল্লাহ এখানে বলছেন যে ব্যক্তি সুদ খায় সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে না। তো অর্থ জানার দরকার নাই।